ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যাটা ৬,৪৯১। ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৭ জন। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৭। ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যাটাও ঊর্ধ্বমুখী। অন্যদিকে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর খবরও সামনে আসছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ২। এবার বেডেন স্ট্রিটের এক বাসিন্দার মৃত্যু বলে খবর। বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন তিনি। রেশমি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো রেশমি। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো, করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ জন। এর আগে দেখা গিয়েছিল আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এক মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আর এইবার বেডেন স্ট্রিটের এক বাসিন্দা ৪৮ বছর বয়সী এক পুরুষ কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছে। জানা যাচ্ছে গত ৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার বেলেঘাটা আইডিতে করোনা আক্রান্ত হয়ে বিকেল ৪:২২ নাগাদ তার মৃত্যু ঘটে। তারও কিন্তু ক্রনিক ডিজিজ ছিল বলে আমরা জানতে পারছি। আর এই নিয়ে কিন্তু রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও দেখা যাচ্ছে হু হু করে বাড়ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, আজকে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ জন বেড়েছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৪৭ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৬ জনের এবং দেশে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬,৮৯১ জন। এবং রাজ্যেও কিন্তু আরো একজনের কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসছে। এর আগে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে যে মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, দেখা গিয়েছিল তার ক্ষেত্রেও কিন্তু ক্রনিক ডিজিজ ছিল, তার কিডনি জনিত সমস্যা ছিল এবং ফুসফুসেরও কিন্তু সমস্যা ছিল এবং তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। পরবর্তীকালে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এবং বেলেঘাটা আইডিতেও কিন্তু এই ব্যক্তি অর্থাৎ ৪৮ বছরের এই ব্যক্তি কয়েকদিন ধরে ভর্তি ছিলেন এবং গত ৬ তারিখ তার মৃত্যু হয়। এবং যখন তিনি হাসপাতালে ভর্তি হন তার জ্বর ছিল, সর্দি কাশির মতো সমস্যা ছিল, জ্বর সারছিল না এবং তার কিন্তু কোভিড পজিটিভ আসে। গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ রেশমি।